এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আমরা সমস্ত গল্প যেমন আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি গল্প থেকেও প্রশ্ন উত্তর তোমাদেরকে দিয়েছি। আশা করি তোমরা সেগুলি দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। আজ এই ভিডিওতে প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত সমস্ত গল্প থেকে বিশেষ বিশেষ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এরপরে আশা করি প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আর নতুন কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হবে না তোমাদের। তবে তোমরা গল্পগুলো অবশ্যই পড়বে এবং আমার দেওয়া ভিডিওগুলোও দেখে নেবে। চলো এবার শুরু করি। প্রফেসর শঙ্কুর ডায়েরি লিখেছেন সত্যজিৎ রায়। প্রথমে আমরা জেনে নিই লেখক পরিচিতি সম্পর্কে। সত্যজিৎ রায়, সময়কাল জন্ম 1921 সালের 2রা মে, মৃত্যু 1992 সালের 23শে এপ্রিল। পরিচিতি: চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। জন্ম কলকাতা। তার দাদু ছিলেন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। তিনি ছিলেন জ্যোতির্বিদ ও বেহালাবাদক একসঙ্গে এবং সুরকারও ছিলেন। আর তিনি সন্দেশ পত্রিকার সূচনা লগ্ন তার হাত ধরেই হয়, আর পরে পুত্র ও পৌত্র তার সম্পাদনা করেন। তাহলে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর হাতে কোন পত্রিকার সূচনা হয়েছিল? বা হ্যাঁ, সেটা হবে সন্দেশ পত্রিকা। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরিচালিত চলচ্চিত্র: পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্রের নাম। পথের পাঁচালী, অপরাজিতা, পরশ পাথর, জলসাঘর, অপুর সংসার, দেবী, 3 কন্যা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাঞ্চনজঙ্ঘা, অভিযান, ঘরে বাইরে, আগন্তুক ইত্যাদি। বাংলা সাহিত্যে যে 2 চরিত্রের জন্য বা স্রষ্টার জন্য তিনি আরও বিখ্যাত হয়ে আছেন তা হলো গোয়েন্দা চরিত্র যেরকম ফেলুদা এবং প্রফেসর শঙ্কু। সত্যজিৎ রায়ের লিখিত ছড়ার বইটির নাম হলো তোড়াই বাঁধা ঘোড়ার ডিম। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান 1992 খ্রিস্টাব্দে। এটা হবে ম্যাচ শেষে পুরস্কার পান এবং তারই সঙ্গে পদ্মভূষণ পুরস্কার পান। এমনকি 1982 সালে হামেস এ সত্যজিৎ রায় এবং গোল্ডেন লায়ন পুরস্কারও তিনি পান। সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে উপহার হিসাবে পেয়েছিলেন বহুদিন ধরে বহু ক্রোশ দূরে এই কবিতাটি। প্রফেসর শঙ্কুর ডায়েরি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন বলবো। কাহিনী অনুযায়ী প্রফেসর শঙ্কুর ডায়েরি এই গল্প গ্রন্থটি প্রফেসর শঙ্কুর 40 নম্বর ডায়েরির অন্তর্গত। প্রফেসর শঙ্কুর ডায়েরির পুস্তক নির্মাণ করেছেন বিপ্লব মণ্ডল। প্রফেসর শঙ্কুর পুরো নাম ছিল প্রফেসর তিলকেশ্বর শঙ্কু, তার ডাকনাম ছিল তিলো। প্রফেসর শঙ্কুর জন্ম হয় কত তারিখে? 16 জুন। প্রফেসর শঙ্কুর সঙ্গে ছিলেন ভৃত্য প্রহ্লাদ এবং 24 বছরের বেড়াল নিউটন। প্রফেসর শঙ্কুর বাড়ি ছিল বিহারের গিরিডিতে, বর্তমান ঝাড়খণ্ডে অবস্থিত। প্রফেসর শঙ্কুর উচ্চতা ছিল 5 ফিট 7 ইঞ্চি। গিরিডির স্কুল থেকে প্রফেসর শঙ্কু 12 বছর বয়সে মাধ্যমিক পাশ করেছিলেন। 14 বছর বয়সে কলকাতার কলেজ থেকে আইসিসি পাশ করেছিলেন এবং 16 বছর বয়সে ফিজিক্স ও কেমিস্ট্রিতে ডবল অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। 20 বছর বয়সে কলকাতার স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনা শুরু করেন প্রফেসর শঙ্কু। তিনি আবিষ্কার করেছিলেন কি এখন আমরা জানব। মঙ্গলে পাড়ি দেওয়ার রকেট, রোবট বিধুশেখর, লুপ্ত স্মৃতি ফেরানোর জন্য রিমেমব্রেন, ঘুমের ওষুধ সমন্বয় প্রভৃতি। এখানে আরও অনেক আবিষ্কারের কথা রয়েছে, সেটা গল্প অনুযায়ী আমরা সেটা পড়ে নেব, সেই জন্য এখানে আর বলা নেই। বোমযাত্রীর ডায়েরি। এখন আমরা প্রশ্ন উত্তর দেখব ব্রহ্মযাত্রী ডায়েরি থেকে। 1 নম্বর প্রশ্ন: তারক চাটুর্যে গোল্ড মাইন বলেছে কাকে? উত্তর: ডায়েরিটাকে। 2 নম্বর: তারকবাবু যখন ডায়েরি নিয়ে লেখকের সামনে আসলেন তখন লেখক কি করছিলেন? উত্তর: অফিসে বসে পুজো সংখ্যার প্রুফ দেখছিলেন। 3 নম্বর: প্রফেসর তিলকেশ্বর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিলেন? উত্তর: 15 বছর, এটা আনুমানিক হবে। 4 নম্বর: লেখক তারক চাটুর্যের কাছ থেকে ডায়েরিটা কত টাকা দিয়ে কিনেছিলেন? উত্তর: 20 টাকা দিয়ে। 5. উল্কাখণ্ডটি কোথায় ঘটেছিল? উত্তর: সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে। 6. সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে গিয়ে তারক চাটুর্যে কি পেয়েছিলেন? উত্তর: একটি খাতা আর কিছু গোসাপের ছাল। 7 নম্বর: ডায়েরিটার রং প্রথমে কি ছিল? উত্তর: সবুজ।
8 লেখক কত রাত পর্যন্ত ডায়েরিটা পড়েছিলেন? উত্তর রাত্রি 3টে নাগাদ। 9 প্রফেসর শঙ্কু প্রত্যেক দিন মর্নিং ওয়াকে যান কোথায়? নদীর ধারে। 10 প্রহ্লাদ কত বছর ধরে প্রফেসর শঙ্কুর সঙ্গে ছিল? উত্তর 27 বছর ধরে। 11 নম্বর স্নাফ গান আসলে কি? উত্তর প্রফেসর শঙ্কুর তৈরি একটি যন্ত্র যা দেখতে অনেকটা বন্দুকের মতো। এটি দিয়ে কাউকে তাক করে নাকের কাছে মারলে হাঁচি প্রায় 33 ঘন্টার আগে থামে না। 12 প্রহ্লাদ ঘড়িতে দম দিতে গিয়ে কত ঘন্টা লেট করে ফেলেছিল? উত্তর প্রায় 3.5 ঘন্টা লেট। 13 রকেটটি কার খেতে হবে? ক্ষেত্রে নয়, ক্ষেতের উপর পড়ে মূল্য সব নষ্ট করে দিয়েছিল এবং তার ফলে শঙ্কুকে কত টাকা জরিমানা দিতে হয়েছিল? উত্তর অবিনাশ বাবুর ক্ষেতে। তাকে অর্থাৎ শঙ্কুকে 500 টাকা জরিমানা দিতে হয়েছিল। 14 কোন অ্যাসিডের উপরে টিকটিকি পড়ে গিয়েছিল? উত্তর বাইকর্নিক অ্যাসিডের উপর। 15 কত তারিখে প্রফেসর শঙ্কু বিড়াল নিউটনকে সঙ্গে নেওয়ার কথা ভেবেছিল? উত্তর 8 জানুয়ারি। 16 নম্বর প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত রোবটের নাম কি? উত্তর বিধুশেখর। 17 রোবট তৈরির উপাদান কি কি ছিল? উত্তর ব্যাঙের ছাতা, সাপের খোলস, কচ্ছপের ডিম এবং ভেলোসিলিকা নামে আরও একটি পদার্থ মেশাতে হবে। 18 1 ঘন্টায় অন্তত কটা করে উল্কা দেখা যেত আকাশে? উত্তর 8 থেকে 10টা, আশ্বিন কার্তিক মাসের দিকে আর কি। 19 নম্বর প্রফেসর শঙ্কু কত তারিখে মঙ্গল যাত্রা করেন? উত্তর 13 জানুয়ারি। 20 নম্বর প্রফেসর শঙ্কু বিড়াল নিউটনের জন্য মঙ্গলযাত্রায় খাবার হিসেবে কি তৈরি করেছিল? উত্তর ফিশ পিল। 21 নম্বর মঙ্গলযাত্রায় প্রফেসর শঙ্কু নিজের জন্য ও প্রহ্লাদের জন্য খাবার হিসেবে কি তৈরি করেছিল? উত্তর বটফলের রস দিয়ে তৈরি বটিকা ইন্ডিকা। 22 নম্বর প্রফেসর শঙ্কুর তৈরি রকেটে সর্বাধিক কত মন পর্যন্ত জিনিস নেওয়া যেত? উত্তর 20 মন। 23 ধনধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি কে লিখেছিলেন? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। 24 বিভং কথার মানে কি? উত্তর বিপদ। 25 বিদুশেখর সাধু ভাষায় জানলা খুলে কি বলেছিল? উত্তর গবাক্ষ উদ্ঘাটন করহ। 26 মঙ্গল গ্রহে নদীর জল এর রং কি ছিল? উত্তর লাল রঙের পেয়ারার জেলির মতো। 27 মঙ্গল গ্রহে আকাশের রং কেমন ছিল? উত্তর সবুজ। 28 মঙ্গল গ্রহে ঘাস আর গাছপালার রং কি ছিল? উত্তর নীল। মঙ্গল যাত্রায় কয়টার সময় তারা রওনা হয়েছিল? উত্তর ভোর 5টা। 30 নম্বর বোমযাত্রীর ডায়েরি এই গল্পটি কোন পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর সন্দেশ পত্রিকায় 1961 খ্রিস্টাব্দে। এখন আমরা প্রশ্নোত্তর আলোচনা করব প্রফেসর শঙ্কুর আশ্চর্য পুতুল থেকে। 1 নম্বর আশ্চর্য পুতুল এই গল্পে প্রফেসর শঙ্কু কোন মাসে সুইডেনে আসেন? উত্তর মে মাসে। 2 নম্বর হোল্যান্ডের প্রাণীতত্ত্ববিদের নাম কি? উত্তর প্রফেসর আর্চিবাল্ড অ্যাকরয়েড। 3 নম্বর কার নেশা ছিল জীবন্ত মানুষকে পুতুলে পরিণত করে তার নিজের কাছে রেখে দেওয়া? উত্তর লিন্ডকুইস্ট। 4 নম্বর তার তৈরি পুতুলের সাইজ কত ছিল? উত্তর 6 ইঞ্চির মতো। 5 নম্বর সুইডেনের সুলিটেলমার শহরে প্রফেসর শঙ্কুর আসার উদ্দেশ্য কী ছিল? উত্তর লেমিংয়ের খোঁজ করা। 6 নম্বর সুলিটেলমাতে যে পর্বশৃঙ্গ রয়েছে তার উচ্চতা কত? উত্তর 6000 ফিট। 7 নম্বর পুতুল দেখে প্রফেসর শঙ্কু কাকে কাকে চিনতে পেরেছিল? উত্তর ফরাসি ভূপর্যটক আরি ক্লেমো, নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার বব লিমন এবং আর্চিবাল্ড অ্যাকরয়েড। 8 নম্বর লিন্ডকুইস্টের তৈরি 7 নম্বর পুতুলটি কে ছিলেন? উত্তর প্রফেসর শঙ্কু। 9 নম্বর 6 বছর আগে লেমিংয়ের সন্ধানে নরওয়েতে যার মৃত্যু ঘটেছিল তার নাম কি? উত্তর আর্চিবাল্ড অ্যাকরয়েড। 10 নম্বর পুতুলদের মধ্যে একজন জাপানের সাঁতারু ছিলেন, তার নাম কি? উত্তর হাকিমতা। 11 নম্বর শঙ্কু তুমি কি করছো এখানে? পালাও পালাও কথাটি কে বলেছিল শঙ্কুকে? উত্তর আর্চিবাল্ড অ্যাকরয়েড। 12 নম্বর লিন্ডকুইস্ট শঙ্কুকে কত তারিখে পুতুল করে দেয়? উত্তর 23 মে। 13 নম্বর আর্চিবাল্ডের টুং 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 এর ভাষাটি কোন ভাষা ছিল? উত্তর টেলিগ্রাফের টরে টক্কার ভাষা। 14 নম্বর লিন্ডকুইস্টের স্বাদের পুতুল এর নাম কি? উত্তর ইতালীয় গায়ক নাম বাতিস্তা। 15 নম্বর পুতুল থেকে প্রফেসর শঙ্কুর আবার মানুষ হয়ে ওঠার বা আগের অবস্থায় ফিরে আসার কারণ কি ছিল? উত্তর গায়ে গার্বতিনের জামা পরা ছিল বলে। 16 নম্বর আর্চিবাল্ড অ্যাকরয়েডের মৃত্যুর সংবাদ কোন পত্রিকায় বের হয়েছিল? উত্তর 11 সেপ্টেম্বর টাইমস কাগজে। 17 নম্বর লিন্ডকুইস্টের পুরো নাম কি ছিল? উত্তর গ্রেগর লিন্ডকুইস্ট।
18 নম্বর, প্রফেসর শঙ্কু পুতুল থেকে মানুষে পরিণত হওয়ার পর কত ইঞ্চি লম্বা হয়ে গিয়েছিল? উত্তর 2 ইঞ্চি। 19 নম্বর, প্রফেসর শঙ্কু ছাড়া আরও একজন পুতুল থেকে মানুষের রূপ পেয়েছিল, সে কে? উত্তর আর্চিবাল্ড অ্যাক্রয়েড। তিনি পরে লেমিংয়ের সঙ্গে সমুদ্রের জলে আত্মহত্যা করেছিল। 20 নম্বর, এই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর সন্দেশ পত্রিকায়, ফাল্গুন 1371। এবার আমরা আলোচনা করব করভাস গল্প থেকে। 1 নম্বর, প্রফেসর শঙ্কু কোন পাখিকে পোষ মানিয়ে 100-এর উপর বাংলা শব্দ শিখিয়েছিলেন? উত্তর ময়না। 2 নম্বর, মাটিতে বাসা বাঁধে কোন পাখি? উত্তর অস্ট্রেলিয়ার ম্যালিফাউল নামের পাখি। 3 নম্বর, পাখিকে পড়ানোর জন্য প্রফেসর শঙ্কু কোন যন্ত্র আবিষ্কার করেছিল? উত্তর অর্নিথন যন্ত্র। 4 নম্বর, প্রফেসর শঙ্কু যে কাকটিকে শিক্ষা দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন তার নাম কি? উত্তর করভাস। 5 নম্বর, করভাস কোন ধরনের শব্দ? উত্তর ল্যাটিন শব্দ। 6 নম্বর, করভাস প্রফেসর শঙ্কুর কাছ থেকে যে প্রাইম নম্বর শিখেছিল সেটি লিখো। উত্তর 2, 3, 4, 5, 7, 11, 13। 7 নম্বর, প্রফেসর শঙ্কু সান্তিয়াগো শহরে করভাস সম্পর্কে যে বক্তৃতা দিয়েছিল সেই বক্তৃতা শঙ্কু কত সময় ধরে দিয়েছিল? উত্তর 1 ঘন্টা। 8 নম্বর, চিলিয়ান জাদুকরের নাম কি? উত্তর আর্গাস। 9 নম্বর, আর্গাসের আসল নাম কি? উত্তর দোমিঙ্গো বার্তেলোমে সার্মিয়েন্তো। 10 নম্বর, ম্যানিফিকো শব্দের মানে কি? উত্তর অসামান্য বা চমকপ্রদ। 11 নম্বর, কে বলেছিল ম্যাজিশিয়ান যাত্রা আমাকে বড় আনকমফোর্টেবল করে তোলে? উত্তর গ্রেনফেল। এখন আমরা আলোচনা করব ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি গল্প থেকে। 1 নম্বর, রিমেমব্রেন যন্ত্রটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল কবে? উত্তর 2রা জানুয়ারি। 2 নম্বর, কত বছর পরিশ্রম করে প্রফেসর শঙ্কু এই যন্ত্রটি আবিষ্কার করেছিল? উত্তর 3.5 বছর। 3 নম্বর, ইংল্যান্ডের কোন পত্রিকায় পাঠানো হয়েছিল রিমেমব্রেন? উত্তর নেচার পত্রিকায়। 4 নম্বর, অ্যাক্সিডেন্টের পর ডক্টর শেরিং কার বাড়িতে ছিলেন? উত্তর নরবার্ট বুশ। 5 নম্বর, রিমেমব্রেন এর ওজন কত ছিল? উত্তর 8 কিলো। 6 নম্বর, নরবার্ট বুশের বাড়িতে মোট কতজন লোক ছিল? উত্তর 6 জন লোক ছিল। এর মধ্যে বুশ এবং তার স্ত্রী ক্লারা, পুত্র যার বয়স 3 বছর উইলি, বন্ধু শিক্ষক হান্স উইলরিক, ডক্টর শেরিং ও তার পরিচারিকা মারিয়া। এখানে এই উত্তরগুলো লেখার কারণ একটাই যে হয়তো এরকমভাবে আসতে পারে যে ডক্টর শেরিংয়ের পরিচারিকার নাম কি সেটা আসতে পারে এক্সট্রাভাবে। তারপর হতে পারে যে বুশ এর ছেলের নাম কি, তার বয়স কত, সেই জন্য আমি এইভাবে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। 7 নম্বর, অ্যাক্সিডেন্টের সময় তাদের অর্থাৎ ডক্টর শেরিংদের গাড়িতে কতজন লোক ছিল? উত্তর 3 জন। এর মধ্যে গাড়ির ড্রাইভার নয়ম্যান, এখানে দেখো নয় আর ম্যান লিখেছি, নয়ম্যান, ডক্টর শেরিং এবং তার বন্ধু অটো লুবিন। অটো লুবিনকে হত্যা করেছিল ডক্টর শেরিং, এই গল্পটি পড়ে আমরা জানতে পারি। 8 নম্বর, ডক্টর শেরিং ও তার বন্ধুর গবেষণা কি ছিল? উত্তর BX377। 9 নম্বর, ডক্টর শেরিং এর পুরো নাম কি? উত্তর হিরোনিমাস হাইনরিক শেরিং। 10 নম্বর, BX377 আসলে এটি কি? উত্তর আণবিক মারণাস্ত্রের ফর্মুলা এটি। এবার আমরা আলোচনা করব মহাকাশের দূত গল্প থেকে। 1 নম্বর, ইংল্যান্ডের জ্যোতির্বিদের নাম কি? উত্তর ফ্রান্সিস ফিল্ডিং। 2 নম্বর, বেতার তরঙ্গের উচ্চতা কত? উত্তর 21 সেন্টিমিটার। 3 নম্বর, কত সালে বালক রাজা তুতানখামেনের সমাধি আবিষ্কার করা হয়েছিল? উত্তর 1922 সালে। 4 নম্বর, প্যাপাইরাসের দলিল কোথা থেকে পাওয়া গিয়েছিল? উত্তর মিশর থেকে। 5 নম্বর, একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ও ফটোগ্রাফারের নাম করো? উত্তর ব্রায়ান ডেক্সটার। 6 নম্বর, ইজিপ্টের টেলিগ্রাফের ভাষা কি ছিল? উত্তর মর্স। 7 নম্বর, মেনিফুর প্যাপাইরাসের সেরা অংশ কোন রঙের ছিল? উত্তর নীল। 8 নম্বর, পিরামিডের উচ্চতা কত ছিল? উত্তর 30 ফুটের মতো। 9 নম্বর, এ স্নেক ইন মাই রুম উক্তিটি কার? উত্তর ব্রায়ান ডেক্সটার। 10 নম্বর, মিশরীয়দের দেবীর নাম কি ছিল? উত্তর নেখোবেতো। এবার আমরা আলোচনা করব স্বর্ণপর্ণী গল্প থেকে। 1 নম্বর, প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে? এই প্রশ্নটি 2016 সালে SLST যে এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু এসেছিল। উত্তর 16 জুন। 2 নম্বর, বৃদ্ধ নিউটনের বয়স কত ছিল? উত্তর 24 বছর। 3 নম্বর, নিউটন অনেক বছর বেঁচে থাকার প্রধান কারণ কি ছিল? উত্তর প্রফেসর শঙ্কুর তৈরি মার্জারিন ঔষধ। 4 নম্বর, প্রফেসর শঙ্কুর বাবার নাম কি ছিল? উত্তর ত্রিপুরেশ্বর শঙ্কু, তিনি আয়ুর্বেদের চিকিৎসক ছিলেন। 5 নম্বর, ত্রিপুরেশ্বর শঙ্কু স্বর্ণপর্ণীর কথা শুনেন কার কাছ থেকে? উত্তর টিকরি বাবার কাছ থেকে।
6 নম্বর মিরাকিউরাল একটি কী নাম? উত্তর সংস্কৃত নাম। 7 নম্বর বার্লিনের একটি বিখ্যাত রাস্তা ছিল, তার নাম কি? উত্তর কুরুফুরস্টেনডাম। 8 নম্বর গোয়েরিং ইহুদিদের সম্পর্কে যে 5টা বিশেষণ দিয়েছিল সেগুলি কি? উত্তর অসভ্য, হীন, লোভী, ধূর্ত এবং বিবেকহীন। 9 নম্বর পৃথিবীর 3য় বৃহত্তম শহরের নাম কি? উত্তর বার্লিন। 10 নম্বর আলহাইল মিটেল বড়ি মানে কি? উত্তর সর্বরোগনাশক। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর তোমরা কোন ধরনের ভিডিও বা ক্লাস পেতে চাও তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।